नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। তোমরা যারা এই বছর 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও বা ভর্তি হতে তোমরা এসেছো এবং তোমরা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ দেখো এই যে র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক কার্ডটা আমাদের কবে আসবে এটা আমাদের জানা খুবই জরুরি এবং এছাড়া কিভাবে তৈরি হবে তোমাদের এই র্যাঙ্ক কার্ড সেটাও কিন্তু জানা তোমাদের খুবই জরুরি। তার আগে একটু আমি তোমাদের সবাইকে বলতে চাই, বিশেষ করে তোমরা যারা নতুন আর কি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কিন্তু আমাদের যে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, তোমরা যারা নতুন আর কি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। কারণ এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পুরো গাইড পেয়ে যাবে, অর্থাৎ কিভাবে তোমরা কাউন্সেলিং করবে, কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কিভাবে আর কি তোমাদের যে ডকুমেন্ট যেগুলো আর কি লাগবে ভর্তির সময়, যখন তোমরা এককালীন ভর্তির জন্য অর্থাৎ চান্স পাবে, পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে ডিটেলসে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু গাইড করা হবে। এছাড়াও তোমরা কিন্তু এককালীন গিয়ে যে যখন তোমরা পাস আউট হবে তারপরে যে আর কি কম্পিটিটিভ এক্সামের জন্য যদি তোমরা যারা আর কি পড়াশোনা করবে, বিশেষ করে আমি ভালো করেই জানি তোমরা যতজন এখানে ক্যান্ডিডেট আছো, স্টুডেন্ট আছো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে, বেশিরভাগই চাও যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে। তো তোমরা কিন্তু যারা আইটিআই স্টুডেন্ট আছো তো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে সেটাও করতে পারবে ভাই। তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো যাই হোক না কেন, আমাদের সেগুলো জানার বিষয় নয়, এই ভিডিওটা যেহেতু আমরা র্যাঙ্ক কার্ডের বিষয়ে জানার জন্য এসেছি তো আমরা র্যাঙ্ক কার্ডটা সম্পর্কে একটু আলোচনা করে নেই বিস্তারিত। তো দেখো কবে আসবে আমি যদি তোমাদেরকে বলি, তো তোমাদেরকে যদিও আমি বলেছিলাম যে কবে আসবে, তারপরেও কিন্তু তোমরা অনেকে এটা নিয়ে আর কি প্রশ্ন করছো, যেহেতু আমি তোমাদেরকে সেই ভিডিওটা যে ভিডিওতে তোমাদেরকে বলেছি সেটা সেপারেট অর্থাৎ আলাদাভাবে কিন্তু তোমাদেরকে জানাইনি র্যাঙ্ক কার্ড সম্পর্কে, অন্য একটা ভিডিওতে সেখানে জানিয়েছিলাম। তো যাই হোক না কেন তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, তোমরা যারা জানতে চাও একটু জেনে নেবে, ঠিক? তো কবে আসবে এই প্রশ্নের আর কি জবাব এটাই যে দেখো আমাদের যে মাধ্যমিকের রেজাল্ট, এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের যে তাদের রেজাল্ট যেদিন আসবে তারপরে আমাদের প্রায় এক সপ্তাহ বা তারও একটু বেশি হতে পারে, কিন্তু মিনিমাম এক সপ্তাহ কিন্তু তাদেরকে, এক সপ্তাহ বলতে 7 দিন কিন্তু তাদেরকে একটা সময় দেওয়া হবে ভর্তির জন্য। এবং এই 7 দিন পরে যে আমাদের ডেট আছে ভর্তির, সেই ডেটটা কিন্তু আরও আমাদের এক্সটেন্ড হতে পারে, অর্থাৎ ডেট কিন্তু আমাদের ভর্তির আরও বাড়তে পারে। তবে যদি আমাদের ডেট বাড়ে তো ওইদিকে আমরা ধরে রাখবো যে ওইদিকে আরও 7 দিন, তো আমরা ধরে রাখবো যে 14 ডেজ। তো 14 ডেজ কিন্তু আমাদের একটা ভর্তির যে আর কি সময় আমরা ধরে রাখছি, এতটা লাগবে না আশা রাখি, 7 দিন তো মিনিমাম লাগবেই, ঠিক? তো 14 ডে কিন্তু আমরা ধরে রাখলাম যে মাধ্যমিকের রেজাল্ট যেদিন আসবে সেদিন থেকে 14 ডে পরে, অর্থাৎ এদিকে 14 ডে, এদিকে 14 দিন, আর ওইদিকে আরও তোমরা ওইদিকে 6 দিন ধরে রেখে দিয়ে দাও, ওইদিকে আরও তোমরা 6 দিন ধরে রেখে দিয়ে দাও, অর্থাৎ এখানে তো হচ্ছে 20 দিন, তো 20-20 সঙ্গে এদিকে আরও তোমরা 2-3 দিন ধরে রেখে দিয়ে দাও, অর্থাৎ 23 দিন। মাধ্যমিকের যেদিন তোমাদের রেজাল্ট আসবে তারপরে 20 থেকে 23 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমরা দেখতে পাবে, বা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু আসবে 20 থেকে 23 দিনের মধ্যে। মাধ্যমিকের যেদিন রেজাল্ট আসবে তারপরে 20 থেকে 23 দিন বা একটু তার থেকে বেশি বা একটু কিন্তু কমও হতে পারে, কিন্তু এই যে সময়টা আর কি তোমাদেরকে বললাম একটা অ্যাভারেজ, এই সময়টা কিন্তু আমাদের লেগে থাকে র্যাঙ্ক কার্ড আসার, আইটিআই এর আর কি র্যাঙ্ক কার্ড আসার, ঠিক? তো আশা রাখি কবে আসবে এটা তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের সমস্যা নেই। তারপরেও এখানে কোনো সমস্যার কোনো ব্যাপারই থাকে না, তারপরেও তোমরা যদি বলো তো বলবে যদি কোথাও জানার থাকে। এবার হচ্ছে কিভাবে তৈরি হবে, এটা হচ্ছে কি মূল আর কি প্রশ্ন, তোমরা অনেকেই বলেছো যে কিভাবে তৈরি হবে আমাদের র্যাঙ্ক কার্ড। দেখো র্যাঙ্ক কার্ড যে আছে আমাদের, এই র্যাঙ্ক কার্ড তৈরির কিন্তু আমাদের কিছু প্রসেস আছে। যদি আমি তোমাদের প্রথম যে প্রসেস, এই প্রথম প্রসেসটা যদি আমি একটু তোমাদেরকে বলি, তো প্রথম প্রসেস দেখো আমাদের, ধরো আমরা এখানে প্রায় 2 জন আর কি আমি ক্যান্ডিডেটের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, 2 জন ক্যান্ডিডেট এখানে আমাদের ভর্তির জন্য আর কি অ্যাপ্লাই করেছে, এবং 2 জন ক্যান্ডিডেট আমাদের এখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে।
এবং এখানে আর কি আমাদের যে সিট আইটিআইতে সিট আছে একটা, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দুইজন ক্যান্ডিডেট ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে একটা সিটের জন্য। এবার এই যে দুইজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে, এদের যে নাম্বার, এদের মধ্যে একজনের নাম্বার আছে 80%, ঠিক, আরেকজনের নাম্বার আছে 70%, আরেকজনের নাম্বার কি আছে 70% আছে। তো এবার এখানে কি হবে, এবার যেহেতু এরা দুজনেই আর কি ফর্মটা এখানে ফিল আপ করেছে, তো এখানে যার নাম্বার আর কি বেশি আছে, এর নাম্বার বেশি আছে 80% এর আছে, তো যেহেতু এর 80% আছে, এখানে আরও কয়েকটা আর কি আমি এখানে ধরে রাখলাম, এখানে দুইজন নয়, এখানে তিনজন আমাদের আছে, ঠিক, তিনজন আছে, তিনজনের এখানে দিয়ে দিলাম, আরেকজন আছে আমাদের এখানে 60% আর কি আরেকজন আমাদের পেয়েছে। এবার যে 80% পেয়েছে ভাই, তার যে আর কি র্যাঙ্ক হবে, তার র্যাঙ্ক কিন্তু হবে 1, এবং যে 70% পেয়েছে তার র্যাঙ্ক হবে গিয়ে 2, এবং যে 60% পেয়েছে তার যে র্যাঙ্ক, তার কিন্তু র্যাঙ্ক হবে আমাদের 3। কারণ এদের যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে 80% আমাদের বেশি হয়ে থাকে, এটা আমরা ভালো করেই জানি, 70% তারপরে 60%। তো যাদের আর কি এরকম নাম্বার আছে, সেই নাম্বারের অনুযায়ী কিন্তু আমাদের যে সিরিয়ালি যে আমাদের যে এই যে আর কি বিষয়গুলো, যে র্যাঙ্কটা আর কি, র্যাঙ্কটা কিন্তু আমাদের তৈরি হবে। এবার যারা আর কি তোমরা ফর্ম ফিল আপ করবে একটু আগে, ঠিক না, এখানে এবার ফর্ম ফিল আপের ব্যাপার, কারণ কেউ ফর্ম ফিল আপ করেছে যেদিন থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ওই দিনে কেউ ফর্ম ফিল আপ করেছে, আবার কেউ ফর্ম ফিল আপ করবে কয়েকদিন পরে, বা যেদিন লাস্ট ডেট আছে তার কয়েকদিন আগে ফর্ম ফিল আপ করবে। তো এখানে যখন আর কি এই ধরনের আর কি নাম্বারের আর কি একটা ডিউরেশন বা একটা নাম্বারের আর কি বিভাজন আমরা দেখতে পাবো, বা এই ধরনের যখন আমরা নাম্বারটা দেখব, তখন কি হবে, তখন কিন্তু আর সেরকমভাবে কোনো কিছু দেখা হবে না, তখন শুধু এটুকুই দেখা হবে যে কাদের নাম্বারটা বেশি আছে। যার নাম্বার যত বেশি আছে, এবং সে যখনই আর কি ফর্মটা ফিল আপ করুক না কেন, তাকেই কিন্তু আগে নেওয়া হবে, ঠিক। অর্থাৎ যে 80% পেয়েছে এবং সে দেখা গেল ফর্ম ফিল আপ করেছে লাস্টের দিকে, একদম যেদিন আমাদের শেষের দিন ফর্ম ফিল আপের, তার 2 দিন আগে করেছে বা সেই দিনই করেছে, এবং সেই টপ, এবং তার উপরে আর কেউ নেই, তো সেক্ষেত্রে কিন্তু এর যে আর কি র্যাঙ্ক, এর র্যাঙ্কটাই কিন্তু 1 হবে। এরকম নয় যে 60% পেয়েছে সে প্রথম দিন আর কি ফর্মটা ফিল আপ করেছে জন্য যে তাকেই র্যাঙ্ক 1 দেওয়া হবে, এরকম কিন্তু নয়। তবে হ্যাঁ, এরকম যে দিকটা আছে যে যারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে, তাদেরকে যে তাদের র্যাঙ্ক যে একটু আর কি কম হবে, সেটাও কিন্তু এখানে একটা ভাই পসিবল আছে, সেটাও কিন্তু একটা দিক আছে, এবং সেটাও কিন্তু হয়ে থাকে। যদি আমি তোমাদেরকে সেই দিকটা বলি, তাহলে সেই দিকটা কিন্তু আমাদের কিছুটা এরকম হবে। কীরকম হবে এখানে যদি বলি তোমাদেরকে, তো দেখো এরকম এখানে যে আর কি তোমাদেরকে 80%, 70%, 60% বললাম, এখানেও কিন্তু এরকম হয়, তবে আজ এখানে কিন্তু হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কম, আমরা বলবো 0.002% কিন্তু এরকম আমাদের হয়ে থাকে। বাট যখন আমরা দেখব যে আমাদের যে নাম্বারের যে আর কি কন্ডিশন, অর্থাৎ যে ক্যান্ডিডেটরা আর কি এখানে অ্যাপ্লাই করেছে তাদের যে নাম্বার, এখানে ধরো এরও নাম্বার আছে 70%, এরও নাম্বার আছে 70%, এবং আরেকজন আছে এরও নাম্বার আছে 70%। তো এবার দেখতে পাচ্ছি যে প্রত্যেকের নাম্বার আছে গিয়ে 70%। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের ডেট অফ বার্থ দেখা হবে, যে কাদের ডেট অফ বার্থটা আর কি বেশি আছে, যার বয়স বেশি আছে তাদেরকে আগে চান্স দেওয়া হবে। এছাড়াও কিন্তু এখানে আরও কিছু দিক দেখা হবে, এখানে যেমন কে আগে ফর্মটা ফিল আপ করেছে, যে আগে ফর্মটা ফিল আপ করেছে তার র্যাঙ্কটা একটু কম দেওয়া হবে। তো এরকম করেই কিন্তু আমাদের যে আর কি র্যাঙ্ক কার্ডটা কিন্তু তৈরি হয়ে থাকে। অর্থাৎ ধরো তোমাদের নাম্বার সেম আছে তিনজনেরই, তো এবার তিনজনের মধ্যে দেখা গেল এই যে বি যে আছে, এ যে আছে, এ একটু ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করেছে, তো এর যে আর কি কলেজ পাওয়ার চান্সেসটা কিন্তু এদের তুলনায় কিন্তু একটু বেশি হয়ে যাবে, এর যে আর কি 70% পেয়েছে। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এখানে কিন্তু তোমাদের নামের অক্ষরও কিন্তু দেখতে কিন্তু তারা পারে, তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থের যে কথাটা বললাম সেটাও কিন্তু এখানে দেখতে পারে। এই দিকগুলো কিন্তু ভাই দেখা হয়ে থাকে, এবং তারপরে গিয়ে, এবং এখানে যদি আমি তোমাদেরকে বলি যে প্রথমের দিকে ফর্ম ফিল আপ করার পরে তো সেখানে আর কি একটু আমাদের ভালো হবে কি না, বা একটু আমরা এখানে র্যাঙ্কের দিকে একটু আর কি ছাড় পাবো কি না। তো দেখো ভাই, এখানে ছাড়ের যদি কথা বলি, তো হ্যাঁ
সামান্য পরিমাণ কিন্তু আমরা বলতে পারি একটা কিন্তু ছাড় আমরা পেতে পারি এই যে দিকগুলো বললাম এই দিকগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যদি আমরা একটু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করি তাহলে কিন্তু আমাদের ইন ফিউচার কিন্তু আমাদের যখন র্যাঙ্কটা তৈরি হবে তাহলে এই ধরনের যখন আর কি কন্ডিশনগুলো আমাদের সামনে আসবে তখন কিন্তু আমাদের যে র্যাঙ্কটা আছে র্যাঙ্কটা কিন্তু এদের থেকে একটু কম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক, তো এই যে দিকগুলো ভাই এই দিকগুলো একটু দেখবে এবং আমি বলবো তোমরা যদি ভর্তি হতে চাও এবং তোমরা যদি ভিডিওটা দেখছো বা তোমরা যারা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে আছো বা অন্য কোনো চ্যানেলের সঙ্গে আছো কিন্তু তোমরা জানতে পেরে গিয়েছো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, তাহলে আমি বলবো ভাই তোমরা এখনই যাও গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। কিন্তু একটা কথা মনে রাখবে, ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু একটু ভালো করে ফর্মটা কিন্তু ফিল আপ করবে। বারবার করে বলছি, তোমাদেরকে বলার পরেও কিন্তু তোমরা অনেকে ভুল কিন্তু করে ফেলেছো, অনেকে অলরেডি করে ফেলেছো ভুল এবং অনেকের কিন্তু ফাইনাল সাবমিট হয়েও গিয়েছে। তো যাদের ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে অর্থাৎ ফর্মটা আর কি নিয়ে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়ে নিয়েছে, তো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, অর্থাৎ ভবিষ্যতে গিয়ে কিন্তু তারা কারেকশন করে নিতে পারবে। কিন্তু যাদের আর কি এখনও পর্যন্ত হয়নি তোমাদেরকে একটু ভাই ওয়েট করতে হবে, কি হচ্ছে না হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাবে। যদি অ্যাকসেপ্ট করে নিয়ে নেয় তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পরবর্তীকালে কিন্তু কারেকশন করে নিয়ে নিতে পারবে। ঠিক, এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আরেকবার বললাম এটা নিয়ে তোমরা বারবার করে কিন্তু এই কারেকশনের ব্যাপারে কিন্তু কথা বলছো, আশা রাখি এখানেও তোমাদেরকে যেটা জানালাম তোমরা বুঝতে পেরেছো। ঠিক, তো যাই হোক না কেন আমাদের যেটা মেইন জানার ছিল যে র্যাঙ্ক কার্ড কবে আসবে, কিভাবে তৈরি হবে, এগুলো সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তারপরেও যদি কোনো জানার থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর যে প্রসেসগুলো পড়লাম সাধারণত এই প্রসেসেই কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড তৈরি হয়ে থাকে এবং আসার যে দিকটা সেটা কিন্তু আমাদের এই যে দিকটা আর কি তোমাদেরকে বললাম যে কবে আসবে এই টাইমে কিন্তু আমাদের আসার সম্ভাবনা বেশি হয়ে থাকে এবং এই টাইমে কিন্তু সাধারণত কিন্তু আমাদের চলে আসে। এবং এর যে আর কি দিকটা অর্থাৎ যে দিনটা আর কি তোমাদেরকে আমি এক্স্যাক্ট বললাম যে এখানে এই টাইমের মধ্যে আসতে পারে, এটা কিন্তু আমাদের একটু এদিক ওদিক হতে পারে, অর্থাৎ একটু তাড়াতাড়িও আসতে পারে আবার একটু কিন্তু পরবর্তীকালেও আসতে পারে, তবে এই টাইমে কিন্তু আমাদের আসে আমাদের র্যাঙ্ক কার্ড। ঠিক, তো যাই হোক না কেন এটাই ছিল আপডেট দেওয়া তোমাদের। থ্যাংক ইউ।